ওকে এখানে ফাঁসি না, ফাঁসি তো আরামদায়ক মৃত্যু হবে। আগে হাত কাটবে, তার প্রাইভেট পার্ট কাটবে, তার পা কাটবে, তার সবকিছু সর্বশেষ তার গলা কাটবে। শরীর ওই মাসুম বাচ্চা কেমন যন্ত্রণা পেয়েছে, ওর ছুরি দিয়ে ওর গলাটা কেটেছে। তার কষ্টটা, তার চোখ, আপনি ভেবে দেখেন কতটা যন্ত্রণা তার হয়েছে, তার চোখ বন্ধ হয়নি। ওর যখন মুখ চেপে ধরেছে, ওর কেমন যন্ত্রণা হয়েছে। আপনাকে চেপে ধরি, আপনি আমার চেপে ধরেন, ফিল করেন তো। কিন্তু আমি পুরুষ, আমার ওই বাচ্চার লাশ দেখে আমি কান্না আটকাতে পারিনি। স্যারের কাছে যখন গেছি, উনি কান্না করে দিয়েছে, আমার নিজের চোখে দেখা। আমাকে কাঁদতে দেখে উনি বলছে আপনি মহিলা, দ্রুত কাঁদবেন। কিন্তু আমি পুরুষ, আমার ওই বাচ্চার লাশ দেখে আমি কান্না আটকাতে পারিনি। আমি ফোন ভিতরে ভিতরে ঠিক করেছি যে যত তাড়াতাড়ি ধরবো। আপা আমি ধরেছি, আমি আপনাকে আমার আইনের প্রসেস ছাড়া বাইরে কাজ করতে পারবো না। তো আমি রিকোয়েস্ট করব, যারা আইনে আছে তারা দ্রুত ব্যবস্থা করুক। একটা এক্সাম্পল এমন দিয়ে দিক যেন সবার জনমনে, এরকম খারাপ মানুষের মনে আতঙ্ক চলে আসে। আমি মনে করি এখানে একটা স্পট তৈরি করা হোক, ঠিক আছে? ওকে এখানে ফাঁসি না, ফাঁসি তো আরামদায়ক মৃত্যু হবে। ওর শরীরে, ও জীবিত, ওর যখন মুখ চেপে ধরেছে, ওর কেমন যন্ত্রণা হয়েছে। আপনাকে চেপে ধরি, আপনি আমার চেপে ধরেন, ফিল করেন তো, কিছুক্ষণের জন্য ফিল করেন। তারপর ছুরি দিয়ে ওর গলাটা কেটেছে। একটা নেল কাটতে গেলে, একটু বেশি কেটে গেলে কেমন যন্ত্রণা পায়। ওই শরীর, ওই মাসুম বাচ্চা কেমন যন্ত্রণা পেয়েছে। ওর গলা, তার আগে হাত কেটেছে। আপনি একটু ফিল করেন আমাদের সন্তান কিংবা আমাদের শরীরের উপর একটু ছুরি নিয়ে একটা স্কেচ দিয়ে দেখেন না কেমন লাগে। ওর শরীর আলাদা করেছে, তাকে যেন এই ফাঁসি না দিয়ে তাকে যেন গলা কেটে গলা পরে আগে হাত কাটবে, তার প্রাইভেট পার্ট কাটবে, তার পা কাটবে, তার সবকিছু সর্বশেষ তার গলা কাটবে। কিন্তু আগে তার শারীরিক যন্ত্রণা দিক, বুঝুক যে কাউকে যন্ত্রণা দেওয়া কেমন হয়, সে ফিল করুক আমার রামিসা কেমন কষ্ট ভোগ করেছে, কেমন কষ্ট সে পেয়েছে, তাকে সেরকম কষ্ট। এখানে একটা স্পট, আমাদের দাবি একটা জনসম্মুখে একটা বিচার করুক। একটা এক্সাম্পল দিক সরকার, যে হ্যাঁ সরকার পারে, একটা করুক। এইখানে ওর বাসার সামনে ওর মা যেন চোখ দিয়ে দেখে, ওর মা যেন দেখে, ওর এলাকাবাসী যেন দেখে, আর বাকি শরীরের জনমনে যেন আতঙ্ক আসে, এই কাজ যেন না হয়। কলকাতার একটা রেপের ঘটনা শুনেছিলেন, একজন ডাক্তারের যখন অতিরিক্ত টর্চার হয় তখন চোখ থেকে রক্তক্ষরণ হয়। ওই মেয়েটার সাথে তাহলে কতটা নির্যাতন হয়েছে, কারণ সে তো অজ্ঞান ছিল না, অসুস্থ ছিল না যে দমটা বের হয়ে গেল। তার কষ্টটা, তার চোখ, আপনি ভেবে দেখেন কতটা যন্ত্রণা তার হয়েছে, তার চোখ বন্ধ হয়নি, তার চোখ দিয়ে তার রুটা বের হয়েছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, তার মাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক। কিন্তু এই কষ্টটা একবার বাসায় শরীরে স্কেচ দিয়ে আপনারা ফিল করার চেষ্টা করবেন যে কতটা যন্ত্রণা সে সহ্য করেছে। এই জন্য তো আমরা আতঙ্কিত, শঙ্কিত আইন ব্যবস্থা নিয়ে। আইনের প্রতি আমি কিভাবে শ্রদ্ধাশীল হব, কিভাবে আমি শ্রদ্ধা দেখাবো? ওরা দেখাক একটা এক্সাম্পল তৈরি করুন, তাহলে একটা এক্সাম্পল যখন হবে ভবিষ্যতে আর সোহেল আগাবে না, একটু ভয় কাজ করবে। কিন্তু যদি এভাবে ছেড়ে দেয়, গোপনে ফাঁসি টাসি যদি হয়, তাহলে কিন্তু আবারও সোহেল জন্ম হবে। আজকে এক সপ্তাহ পর পর একটা ঘটনা, কাল কিছুদিন পরে দেখবেন ডেইলি এরকম ঘটনা ঘটবে, গলি গলিতে এইসব ঘটনা ঘটবে। এটাকে বন্ধ করতে হলে এখনই রুখে দাঁড়াতে হবে, সবাইকে রুখে দাঁড়াতে হবে। এমন একটা এক্সাম্পল তৈরি করুক যাতে সব সোহেলের মনে আতঙ্ক তৈরি হয়ে যায়, মানুষ ভাবে যেন আমি এই কাজ করবো কিভাবে, আমার সাথে এটা হবে। আমি ব্যাস এটাই রিকোয়েস্ট করবো, একটা এক্সাম্পল যেন সরকার তৈরি করে দিয়ে যায়।